সমাধানগুলি তিস্তার পারে, চা বাগানে ঘেরা জল শহরে, সবুজে ঢাকা পথ, শান্ত মাটির ঘর, তোমার নামে জয় মা, জয় মা। 1 বছর হয়ে গেল না রে? হ্যাঁ, আমরা কত এখানে বসে কত চিন্তা ভাবনা মাঠের মধ্যে বসে আমরা করছি, টিনের ঘরে মায়ের পুজো হবে। হ্যাঁ, মা চা বাগানের মাঝখানে চলে আসছে, আর কতটা আবেগ ভাসে এখন। এই যে উমুনা ঝুমুনা, চিনিস? উমুনা ঝুমুনা, জয়া বিজয়া। হ্যাঁ, জয়া বিজয়া হচ্ছে মায়ের 2 সখী, জানিস তো? জয়া বিজয়ের রূপেই আবার যখন মা কালী হয়ে দাঁড়াচ্ছে ডাকিনী যুগী, আবার যখন তারা মা দাঁড়াচ্ছে তখন হচ্ছে হাকিনী শাকিনী। ওই দেখিস না আমি করি শাকম্ভরি, ঠিক আছে? শাকিনী শাকম্ভরি, ওই শাকিনী শাকম্ভরি। তো তোদের কিন্তু কেন জন্মাইছিস আর কেনই বা এখানটায় আসছিস আর মাই বা কেন এখানে আসলে কিন্তু ব্যাপার। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে সবথেকে বড় কথা হচ্ছে যে মায়ের পূজা তো হচ্ছে, লোক প্রচুর আসছে, ভক্তরা আসছে, তারা শান্তি পাচ্ছে, সব পাচ্ছে, মাও খুব খুশি, আমরাও খুব খুশি। হ্যাঁ, এবার লোকের মধ্যে না একটা বদ্ধ ভুল ধারণা যে মায়ের পূজা খুব কঠিন, মায়ের পূজা খুব শক্ত। হ্যাঁ, তা তোদের একবারও মনে হয় মায়ের পূজা কঠিন? ভালোবাসলে কোনো কঠিন লাগে? তোর মনে হচ্ছে রানতে রানতে আমি রানবো, মা খাবে তো? তোর মনে হচ্ছে তুই যখন পরিষ্কার করে ওখানটা যখন মায়ের থালা বসাস উঠাস যা কিছু করতো একবারও ভিতরে আটকায়, বাবা আমি তো ছুচি অছুচি। হ্যাঁ, ছুচি অছুচি, মাকে ভালোবাসলে ছুচি অছুচি দেয়। সব থেকে বড় কথা কি বলতো সহজ, যে আমাদের যেটা উদ্দেশ্য, আমরা তো মেন্টাল হেলথ নিয়ে, ফিজিক্যাল হেলথ নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে, এই সংকল্প নিয়েই তো এই শ্রদ্ধাশ্রম, তাই তো? আমাদের সংগ্রামটা কত বছরের? 15 বছর। হ্যাঁ, 15 বছর ধরে আজকে যে আশ্রম তৈরি হবে, এই আশ্রমের সংকল্প, এই জমি 4 বছরের ঊর্ধ্বে, 5 বছর বাবা স্থান স্থাপন হয়েছে, 4 বছর মা কৃপা করে চলে আসছে। এখন মায়ের আবির্ভাব তো এমনি এমনি হয়নি, মায়ের আবির্ভাবের কারণই হচ্ছে চ্যারিটি। কিন্তু তার আগে যত এতদিন ধরে লোকজন যত কিছু দেখা যাচ্ছে, কি কবিতা বল, মায়ের মানে যাত্রীদের মধ্যে, ভক্তদের মধ্যে কত রকমের ধারণা কাজ করে, কত অনেক সমস্যা নিয়ে আসে। কিরকম সমস্যা? কারো বাড়িতে সমস্যা হচ্ছে, কারো শরীরে সমস্যা হচ্ছে, তারপরে কারো উন্নতি হচ্ছে না, কারো চাকরি হয় না, তারপরে তার থেকে বড় আরো ভয়ঙ্কর সমস্যা, ভূত বাড়িতে, ভূত অমুক তমুক। আমি কোনো কিছুকে অস্বীকার করছি না। এবার এটার জন্য হোম যজ্ঞ, তাবিজ কবচ, পাথর সবকিছুই ডাক্তারই আছে, তার জন্য ডাক্তার আছে। কিন্তু আমি আমার শরীরটাকে রুগী বানালে ডাক্তার ট্রিটমেন্ট করবো, আমি যদি রুগী না বানাতে দেই তাহলে তো ট্রিটমেন্টের দরকার নেই। তাহলে আমার এমনভাবে চলা উচিত যে আমার শরীরে এই সমস্ত রোগ বা বাড়িতে এই সমস্ত রোগগুলো আসবেই না, তাহলে আবার ওষুধ বা ট্রিটমেন্টের দরকার নেই। আর তার জন্য কি দরকার বলতো? তার জন্য দরকার হচ্ছে মায়ের কনসাসনেস, চেতনা, কালী কনসাসনেস, তাই না বল? আজকে আমরা যেরকম এখানটায় মাকে ডাকি, হ্যাঁ, আজকে আমাদের কমলাকান্ত ভট্টাচার্য, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তারপরে হচ্ছে রামপ্রসাদ সেন মাকে কেমন ভাবে ডাকতো? মাকে ডাকতে হচ্ছে গান গেয়ে, গানের মাধ্যমেই মাকে পেল। হ্যাঁ, তাহলে আমাদের তো মায়ের নাম গানটা করতে হবে। তারা মায়ের নামের উপরে আর নাম আছে নাকি? তার উপরে কোনো মন্ত্র আছে? তারা মায়ের নাম ডাকলে পৃথিবীর সব উদ্ধার হয়ে যায়, তারেরই কিছু বাকি থাকবে, বুঝছিস? তো এবার আজকে যে তুই গানটা, সেই যে গানটা ধরছিলি, বাসককে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, এই যে গানটা ধরছিলি ওইটা আবেগ। আজকে আমরা যখন আমার এই যে অনুষ্ঠান হলো একসাথে বসছি, কেমন লাগছে তুই বল? কারণ হ্যাঁ, তাহলে আমাদের একটা সংকল্প নেওয়া উচিত যে আমরা মানে এই যে শক্ত ভোগ দিতে হবে, বলিদান করতে হবে, এত কিছু করতে হবে না। মাকে ডাকো, মায়ের নাম করো, কালী কীর্তন করো। আমাদের কালী কীর্তন ছিল, আমরা সেবা সঙ্গীত শুনি, কীর্তন তো সবকিছুরই ছিল। বাংলার ঐতিহ্যের মধ্যে কীর্তন লুকিয়ে আছে, সেই কীর্তনের মধ্যে কালী কীর্তন আছে। তাহলে আমরা সংকল্প নিই যে আমরা মায়ের নাম সংকীর্তন করব, মায়ের যারা ভক্তরা আছে তাদেরকে নিয়ে করব।
ঠিক আছে, সবাই একসাথে করব। আর যারা করতে পারে না তাদেরকেও শিখাবো যে মাকে কিভাবে গানের মাধ্যমে ডাকতে, মা তাতেই খুশি, তাই না?